উদ্ধার করেছে পুলিশ। আর এ বিষয়ে আরও জানাতে কেরানীগঞ্জ মডেল থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইছে, আর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কি বলছে? লাইবা, প্রথমত এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং এই মামলায় গ্রেপ্তার মানে হেফাজতে যে চারজনকে নেওয়া হয়েছিল সেই চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই তিনজনের মধ্যে যিনি গৃহশিক্ষিকা, যার কাছে ফাতেমা পড়তে গিয়েছিলেন, তিনি, তার স্বামী, গৃহশিক্ষিকার স্বামী এবং হচ্ছেন গৃহশিক্ষিকার যে বড় বোন রয়েছে, এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং একজনকে সাক্ষী হিসাবে গৃহশিক্ষিকার যে ছোট বোন রয়েছে সেই ছোট বোনকে সাক্ষী হিসাবে এখন পর্যন্ত থানায় রাখা হয়েছে। এই চারজন এবং যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই বিষয়ে কেন তাদেরকে হত্যা করা হয়েছে বা কি কারণে এই হত্যাকাণ্ড, এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অর্থাৎ যিনি এই মামলাটি দেখছিলেন, এই বিষয়টি যিনি দেখছিলেন, এসআই রনি, তার সাথে আমি যখন কথা বলি তিনি বলেছেন যে এটি তদন্ত অবস্থায় রয়েছে এবং এই বিষয়ে হয়তোবা আজকে তাদের যে প্রাথমিক যে সম্পৃক্ততা, সেই প্রাথমিক সম্পৃক্ততা অভিযোগ প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষিতে আজকে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে, এই পর্যন্ত তথ্য আমাদের কাছে রয়েছে। এবং আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে এই ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কেন ঘটলো, এই বিষয়ে আমরা যখন জানতে চেয়েছি তখন যিনি তদন্ত করছিলেন এসআই রনি, তিনি বলেছেন যে এই বিষয়ে হয়তোবা একটা ব্রিফ হতে পারে যদি থানার যিনি ওসি রয়েছেন তিনি যদি এই বিষয়ে কোনো ব্রিফ করেন, তাহলে আমরা আসলে এই ঘটনার পেছনে কারণটা কি সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ঘটনা যখন 21 দিন ধরে যেহেতু নিখোঁজ ছিলেন এবং এই ঘটনা বেশ চাঞ্চল্যকর একটি ঘটনা এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে অর্থাৎ এই যে যিনি এই মামলাটি করেছেন অর্থাৎ ফাতেমার যিনি বাবা, আমরা তার সাথে যোগাযোগ করেছি। ফাতেমার বাবা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে তার 15 বছরের মেয়ে, সে হচ্ছে প্রতিনিয়ত সে যখন গৃহশিক্ষিকার কাছে যায় তারপরেই থেকেই নিখোঁজ এবং বাড়ির মালিকের কাছে বারবার যাওয়ার পরও কিন্তু সেই বাড়ির মালিক তাকে সহযোগিতা করেনি, এমন অভিযোগ রয়েছে। তো বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, এই বিষয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে আমাদেরকে ওসি থানা জানিয়েছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ থানা থেকে সবশেষ। কেরানীগঞ্জ মডেল